সুপ্রভাত আমার প্রিয় দর্শক বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমি দীপা চলে এলাম তোমাদের সাথে নতুন আর একটা ব্লগ নিয়ে বা নতুন একটা ভিডিও নিয়ে। ব্লগ বলা চলে, কারণ এরকমভাবে আমি ইন্ট্রোডাকশান দিয়ে অনেক দিন পরে আমি ভিডিওটা শুরু করছি আর কি। তো ভিডিওটা আমি আজকে কী নিয়ে করছি তোমরা টাইটেল থাম্বনেল দেখেই বুঝতে পারছো। এক্সট্রা আলাদা করে বলার কিছু নেই। হ্যাঁ, আমার ফার্স্ট পেমেন্ট নিয়েই আমি এই ভিডিওটা করছি। ভিডিও শুরু করি ইউটিউব থেকে, আর সেখানে আমি শর্ট ভিডিও, বড় ভ্লগ, আমার সারাদিনের কাজকর্ম এসব আমি শেয়ার করি। আর ওটা প্রায় চালিয়েছি আমি 2 বছর। 2 বছর চালানোর পরে আমি কিন্তু ইউটিউবে সেরকম কোনো কিছু করতে পারিনি। তো আমাকে একজন বলেছিল, মানে একটা ভাই বলা চলে, ও বলেছিল ইউটিউবে তো সাধারণ মানুষ কেউ অত চেনে না। ইউটিউবে কেরিয়ার গড়তে হলে বা তোমাকে কিছু করতে হলে সেখানে অনেকটা টাইম লাগে, কারণ ওখানে কেউ চেনে না। তো ফেসবুকে তুমি করতে পারো। তো আমি সেটা অতটা কেয়ার করিনি। ফেসবুক আমার অতটা ইচ্ছে ছিল না। তো ফেসবুক জাস্ট একটা এমনি একটা পেজ ছিল, তো সেটাই আমি যেরকম ছবি ছাড়ার তো সেরকম ছাড়তাম, ইচ্ছে ওটা ছিল ওই খুশি মতো। ওটা কোনো ইনকাম বা কিছু রাস্তা হতে পারে এরকম আমি ভাবিনি। স্বপ্নটা দেখেছিলাম ইউটিউবকে নিয়েই, যে ইউটিউবে কিছু একটা করব, ইউটিউব থেকে ইনকাম করার একটা সোর্স যদি তৈরি হয়। তো এটার জন্য অনেক অনেক চেষ্টা করেছিলাম। আমার আগে যে ফেসবুক পেজটা ছিল সেটাই সেরকম কিছু দিয়ে খোলা ছিল না, জাস্ট ইমেল আইডি বা পাসওয়ার্ড ছিল, নামটাম দিয়ে মানে নিজেই খুলে রেখেছিলাম। সেটাতে সেরকম কিছু ছিল না, মানে কোনো ডকুমেন্টস জমা দেওয়া ছিল না, কিছুই না। তখন জানতাম না যে ফেসবুক থেকেও ইনকাম করা যায়, তখন আমি জানতাম ইউটিউব থেকেই করা যায়। পরবর্তীকালে আমার সেই পেজটা হ্যাক হয়ে যায়। তো সেটাকে সাইবার ক্রাইমে গিয়ে আমাকে পুরো ডিলিট করে দিতে হয়, ওটাকে পুরো রিমুভ করে দিতে হয়। যা মানে আমার একটু সমস্যা হয়েছিল, সেজন্য আমি সাইবার ক্রাইমে গিয়েছিলাম, ওখানে গিয়ে জানিয়েছিলাম। তো থানায়ও গিয়েছিলাম, সেখান থেকে আমাকে বলেছিল যে সাইবার ক্রাইমে যেতে। তো যাই হোক, ওই ব্যাপারটা মিটলো। মিটার পরে তখন একটা নতুন ফোন নিলাম, আমার বর আমাকে একটা নতুন ফোন গিফট করলো। আর তাতে আমার সমস্ত ডকুমেন্টস দিয়ে, সমস্ত যা যা লাগে সব কিছু দিয়ে খুলে দিল একটা ফেসবুক পেজ। তো সেই পেজে সেই রকমই, মানে একদম পারফেক্টভাবে যে সব কিছু ছাড়া বা কিছু সেরকম করতাম না। তারপরে ধীরে ধীরে দেখলাম যে না, এটার থেকেও বেশ সবাই ইনকাম করছে, দেখছি তো প্রায় 3 বছর ধরে দেখছি। আমার মনেও একটা ইচ্ছে ছিল যে কবে আমি সোশ্যাল মিডিয়া থেকে বা এইখান থেকে কিছু মানে একটু ইনকাম করব, এটা আমার নিজের খুব ইচ্ছে ছিল। ফেসবুক পেজ তো খুললাম, খোলার পরে অনেকের 5,000 ফ্রেন্ড নেই বা ফলোয়ার্স নেই বা অন্যান্য কিছু নেই, তাদের কিন্তু মনিটাইজও হয়ে গেল। আমার মনিটাইজ হলোই না, প্রায় 1.5 বছর কোনো মনিটাইজ কিচ্ছু হলো না, সমস্ত কিছু পারফেক্ট করা রয়েছে। তো এক সময় একটু ইচ্ছে করতো না যে ভিডিও করি বা কিছু, কোনো ভিডিও ছাড়ি, কোনো ছবি ছাড়ি, একদম ইচ্ছে করতো না। তো ওই করে করে যাই হোক, ওই হেলে দুলে করা ভিডিও করার মতো বা যাই হোক ওইরকম করতাম। সপ্তাহে আদৌ ছবি পোস্ট করতাম কি করতাম না। যখন মানে মাথায় চড়তো যে না সবার হচ্ছে আমারও হবে হবে, এরকম মনে একটা আশা ছিল। তারপরে আশা আমার ভঙ্গ হয়ে যেত, সবার মনিটাইজ হচ্ছে আমার হচ্ছে না। তো এই করতে করতে দেখলাম হঠাৎ করে একদিন মনিটাইজ হলো। তখন আমি দেখেছিলাম ফেসবুকে অনেকেই পোস্ট করেছিল যে তাদেরও সেই দিনে, একই দিনে কিন্তু অনেকের, আমার কয়েকজন ফ্রেন্ড আছে তাদেরকেও দেখেছিলাম, সবাই পোস্ট করেছিল যে হ্যাঁ সোনার হরিণ পেয়ে গেছি, এটা সেটা এরকম সব বলে। আমারও এসেছিলো কিন্তু আমি পোস্ট করিনি। আমার হাজব্যান্ড বলল যে তুমি রেগুলার আর কি যেরকম থাকে যে 1 উইকের যে উইকলি যে চ্যালেঞ্জগুলো থাকে সেগুলোকে তোমাকে কমপ্লিট করতে হবে, ঠিকঠাকভাবে ভিডিও দিতে হবে, ঠিকঠাকভাবে ছবি পোস্ট করতে হবে। তো দিচ্ছিলাম ওই কিছু, মানে একদম কোনো ছবিতে হয়তো 1 সেন্ট, কোনো ছবিতে হয়তো 4 সেন্ট, এরকম ভিডিওতে একদমই ভিউজ ছিল না। তো ওই জন্য আরও বেশি হতাশ হয়ে যেতে হতো যে ছবি দেখি কতটুকু কি ইনকাম হবে, আদৌ হাতে টাকা পাবো কি পাবো না। আবার এরকমও দেখেছি অনেককে ভরে ভরে স্টার দিচ্ছে, আমার স্টারও সেরকম আসতো না। এটা একদম সত্যি কথা। স্টার অন্যরা যারা দেখেছি স্টার এত স্টার পায়, কিন্তু কোনো স্টার আমার
কেউ দিত না, ওই কয়েকটা। তো যাই হোক, বর শুধু বলতো যে ধৈর্য ধরো, হবে হবে হবে। তো আমি বরাবরই ফানি ভিডিও করতে একটু পছন্দ করি, আমার নিজের ভীষণ ভালো লাগে। তো ফানি ভিডিও করতাম বলে অনেকে অনেক রকম কথা বলতো। কথা বলতে মানে কি, অনেকে হাসতো, হ্যাঁ ফানি ভিডিও হাসার জন্যই, কিন্তু এবার ওইটাকে অন্যরকমভাবে অনেকে নিত। আসলে ভিডিও করাটাকেই মানুষ অন্যরকমভাবে নেয়, সেটা আমি বুঝি। তো পাড়ার লোক বলো, আত্মীয় স্বজন বলো, অনেকেই অনেক রকম বলে ভাবে, অনেক রকম মনে করে। তো আমার তাতে কিছু যায় আসে না। ফানি ভিডিও বানাতে বানাতে তখন দেখলাম ওই মানে আমি কীরকম ফানি ভিডিও বানাতাম, আমি নিজেই একটা একটা ভিডিওতে 3-4টে করে ক্যারেক্টার নিজেই সাজতাম, নিজেই করতাম। তখন বেশ আমার ভিউজ হচ্ছিল। কয়েকটা করার পরে মানুষের রেসপন্স বেশ ভালোই ছিল, তারপর আবার বন্ধ করে দিলাম ওই রকম। ব্যাস, তারপরে আবার এমনি যে লিপসিং ভিডিও, তো এসবগুলোই করলাম। তারপরে করতে করতে কি মনে হলো, হঠাৎ একদিন ওই ফানির মধ্যেই মানুষের জীবনে মানে সাধারণ মানুষের জীবনে, আমাদের জীবনে যেসব ঘটনাগুলো ঘটে থাকে বা আমাদের মানে মানুষের জীবনের রিলেটেড, বা আমাদের ছোটোবেলায় আমরা কি করি, তো এই সমস্ত জিনিস নিয়েই দেখলাম অনেকেই ভিডিও বানায়। তো আমার বেশ ভালো লাগলো, আর আমিও মাঝে মধ্যে ভিডিওগুলো বানাতাম। তো সেই ভিডিওগুলো দেখলাম টুকিটাকি ওই লিপসিং ভিডিওর থেকে বেশ ভালো ভিউজ আসছে। তো এটা হওয়ার পরে ভাবলাম ঠিক আছে, এই ভিডিওগুলোতে যখন ভালোই ভিউজ দিচ্ছে, ভিউজ আমার 1K করেও একটাতে ভিউজ আসতো না, 1K করেও আসতো না। আমি জানি না কেন, মানে কি এতই হয়তো খারাপ হতো, বা লোকে পছন্দ করতো না, লোকের পছন্দের ওপরেই তো সব কিছু। যাই হোক, তারপরে ধীরে ধীরে ভিডিও করতে শুরু করলাম। একটা ভিডিও করলাম যেটা নিজে থেকে মনে হলো যে এরকম, হ্যাঁ মাথায় অনেক কিছু আইডিয়া আসে, বাট সময়টা পাই না বলে করতে পারি না। তো করলাম, করার পরে দেখলাম সেই ভিডিওটা মানুষ দেখছে একটু 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 করে। যেখানে আমার 1K হয় না, সেখানে 1K থেকে 5K হয়ে গেল। আবার একটু করে দেখছি 5K থেকে 10K হয়ে গেল। 10K থেকে মানে একদিনেই হয়ে গেল 100K হয়ে গেল, 100K হয়ে গেল। তো আমি দেখে একটু অবাক, যে আমার বরকে বলছি দেখো এই ভিডিওটা তো ছাড়লাম, ছাড়ার পরে মানে এই ভিডিওটা তরতর করে অনেকটা চলে গেল। তো তখন মনে হলো চলো যেরকম মানুষ দেখছে সেরকমই বানাই না হয়। তো ওই ভিডিও সেই রকমভাবে ভিডিওগুলো বানাতে থাকলাম। তো তারপর দেখলাম আমার একটা ভিডিওতে 1 মিলিয়ন হয়ে গেছে। তারপরে যেই ভিডিওগুলো ছাড়লাম সেইগুলোতে কোনোটায় 50,000, কোনোটায় 1 লাখ, কোনোটায় এরকম করে করে বেশ কয়েকটা ভিডিও বেশ ভাইরাল হয়ে গেল। তো তারপর আমি নিজেও দেখলাম যে একটু 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 করে আমার ভিডিওতে ভিউজ বাড়তে থাকলো, একটু একটু করে আমার ভিডিওতে ডলার জমতে থাকলো। যেহেতু তোমার ভিউজ হচ্ছে, তখন কিন্তু ফেসবুক থেকে একটা জিনিস দেয়, সেটা হচ্ছে বোনাস দেয়। সেই বোনাসটা কিন্তু কমপ্লিট করতে পারলে তুমি একসাথে $10, $20, $50 এরকম করে করে কিন্তু তোমার অ্যাকাউন্টে বা তোমার ফোনে জমা হতে থাকে ডলারগুলো। চ্যালেঞ্জ দিচ্ছিল, যেরকম দুটো ভিডিওতে যদি 50,000 করে ভিউজ হতে হয় বা 5 লাখ করে ভিউজ হয়, তাহলে সেই ভিডিওতে তোমাকে $50 দেবে, হয়তো বা কোনোটায় 10 করে, কোনোটায় $20 করে এরকম দেয়। তো সেইগুলো যদি কমপ্লিট করতে পারা হয়, অনেকটা ডলার বেড়ে যায়। তোমার তো ভিডিওর ভিউজ থেকে এমনিতেই ইনকাম হচ্ছে, আর ওটা হচ্ছে এক্সট্রা বোনাস। তো সেটা আমি কয়েকবার পূরণ করতে পেরেছি। তার জন্য আমার কিন্তু কিছুদিনের মধ্যেই বেশ ভালো একটা ডলার জমা হয়ে গিয়েছিল। 1 থেকে 21 তারিখ বা 1 থেকে 23 তারিখের মধ্যে তোমার যদি $25 হয়ে যায়, তাহলে কিন্তু সেটা তোমাকে পে আউট করে দেবে, মানে অ্যাকাউন্টে পাঠিয়ে দেবে। তো সেরকম করে আমার বেশ কিছু ডলার জমতে শুরু করেছিল, আর বোনাস যেগুলো ছিল সেখান থেকে কিন্তু আমি বেশ কিছু ডলার পেয়েছি। যেদিন সরস্বতী পুজো ছিল 23 তারিখ, তো সেই দিন কিন্তু আমার অ্যাকাউন্টে আমার জমে থাকা ডলারগুলো পাঠিয়ে দেওয়া হয়েছিল। তো সেই দিন আমি গিয়েছিলাম, সেদিন যাওয়ার পরে দেখলাম, যেহেতু সেদিনের ডেটটাই ছিল, তারপরে দেখলাম যে না, আমার অ্যাকাউন্টে সেরকম কিছুই ঢোকেনি।
অ্যাকাউন্ট ফাঁকা। তারপরে আমার হাজব্যান্ড বলল যে হয়তো ওটা ডলার থেকে ইন্ডিয়ান রুপিতে কনভার্ট হতে সময় লাগছে, তো ছেড়ে দিলাম। মাঝখানে আমার পরীক্ষা ছিল 2-3 দিন, তো সেখান থেকে আসার পরে হঠাৎ করে কালকে সকালবেলা আমি মেসেজ পাই, আর মেসেজটা আমি দেখিনি, আমার হাজব্যান্ড দেখেছে, দেখে বলছে যে তোমার টাকা ঢুকে গেছে। তো সেদিন তো শুনে ভীষণ ভীষণ খুশি লাগছিল যে না, ফাইনালি আমি নিজেও কিছু করতে পারছি, নিজে কিছু ইনকাম করতে পারছি, যেটা আমার ইচ্ছে ছিল, স্বপ্ন ছিল, আশা ছিল। তো যেটা আমার ইউটিউবে আশা ছিল, তো সেখানে সত্যি আমি এখনো পর্যন্ত কিছু করতে পারিনি। আশা করি পরবর্তীকালে যদি ঠিক এভাবেই লেগে থাকি তাহলে পারবো। তো ফাইনালি আমি আজকে টাকা তুলে নিয়ে এসেছি, তো চলো তোমাদেরকে সবটাই দেখাই। আজকে টাকা তোলার কোনো প্ল্যান ছিল না, তবুও ভাবলাম চলো না, পড়ে আছে, আর আমার সামনে আবার এক্সাম রয়েছে অনেকগুলো, তো সময় পাবো কি পাবো না, সেজন্য একটু টাইম বের করে ও স্কুল থেকে আসার পরপরই আমরা চলে এসেছিলাম সবংয়ে, আর সবংয়ের এটিএম থেকেই আমরা টাকাটা তুলবো আর কি। তুলে না, তুলে নাও। নিজের উপার্জনের টাকা হাতে পেয়ে আমি তো ভীষণ খুশি। এখানে আমি কেন, আমার জায়গায় যদি অন্য কেউ থাকতো সেও ফিল করতে পারতো যে এটা কতটা খুশি। আমি ভেবেছিলাম অন্যরকমভাবে ভিডিওটাকে করব, কিন্তু হাতে একদমই সত্যি সময় নেই, তো ভাবলাম যেমন হবে দেখা যাবে, আজকেই আমি ভিডিওটাকে কমপ্লিট করব। আমি যদি বাইরে আসি, অল্প একটু জায়গায় যাই বা কোথার থেকে হয়তো আসি, আমি কিন্তু হাতে করে কিছু নিয়ে আসি। তো আজকেও সেরকমই হাতে করে কিছু নিয়ে যাচ্ছিলাম, তাই ভাবলাম চলো আজকে আমার টাকা থেকে আমি কিছু কিনে বাড়িতে নিয়ে যাব, মিষ্টি, সিঙ্গারা, যাই হোক সেগুলো আমি কিন্তু কিনে নিয়ে যাব। তো দেখো কিনেও নিয়েছি, চলো বাড়ি যাই। এটা হচ্ছে আমার ফার্স্ট ইনকাম, না ইউটিউব থেকে নয়, এটা হচ্ছে ফেসবুক থেকে। তো যতটা ইনকাম করতে পেরেছি আমার কাছে অনেক অনেক এটা। আর হ্যাঁ, এটা আমার ইনকাম করার সব থেকে বেশি টাকা। তো আমি টুকিটাকি ইনকাম করেছি, কিন্তু এই এতগুলো টাকা জীবনে নিজে কোনোদিন ইনকাম করিনি। সবাই ভিডিওতে বলে না যে কত টাকা পেয়েছি, তবে তোমাদেরকে আমি দেখাবো, তোমরা গুনে নিলেই বুঝতে পারবে যে এখানে কত টাকা আছে। হ্যাঁ, এটা অনেকের কাছে খুব সামান্য টাকা, খুব সামান্য টাকা, কিন্তু আমার কাছে এটা এত এত। যাই হোক, চলো তোমাদেরকে গুনে দেখাই, কিন্তু তোমাদের সামনে আমি গুনে দেখাবো, তোমরা নিজেরাই বুঝতে পারবে। এখানে আমি যতটা টাকা তুলেছি তার থেকে কিছুটা টাকা এখনও কিন্তু আমার ব্যাংকে রয়েছে, যেটা কিনা আমি তুলিনি বা তুলতে পারিনি, এটা ভেবে নাও। তো এখানে কত আছে তো চলো দেখে নাও তোমরা, আর আমি গুনতে থাকবো, তাহলে তোমরা বুঝতে পারবে। তোমরাও গুনতে থাকো আমার সাথে সাথে, তাহলে তোমরা সবটা বুঝতে পারবে যে এখানে কত রয়েছে। চলো স্টার্ট করি। কি তোমরা গুনেছো? তো জানি তোমরা গুনেছো, আর কত হলো প্লিজ কমেন্টে কিন্তু জানাবে, তোমরা কত গুনলে কমেন্টে জানাবে, ঠিক আছে? এটা হ্যাঁ, এটাই আমার টাকা, এটা আমার ফেসবুক থেকে ইনকাম করা টাকা। এটা আমি ফেসবুকেও দিয়ে দেবো, ইউটিউবে ভিডিওটা দিয়ে দেবো, যেহেতু এত বড় একটা পাওয়া আমি সবার সাথে শেয়ার করতে চাই। যারা আমার ফেসবুকে ফ্রেন্ড আছো তারা তো দেখতেই পাবে, যারা আমার ইউটিউবে আছে তাদেরকেও আমি দেখাতে চাই। হ্যাঁ, আমি পেরেছি। আমার ভিডিও নিয়ে অনেক অনেক ধরনের কথা বলো, অনেকে বলে যে ওর বর কিছু বলে না, বা না, আমার বর কিছু বলে না, আমার বরই আমার সমস্ত সেট আপগুলোকে ঠিক করে দিয়েছে, আমার বর কখনো বলে না। আর আমি এমন কোনো ভিডিও বানাই না যেটাতে মানুষ দেখতে পাবে না, আমার ভিডিও সবাই দেখতে পাবে, ঠিক আছে? সবাই দেখতে পাবে। আমি বেশিরভাগটাই ফানি বানাই। তো তোমরা যে যেখান থেকে দেখছো, যদি ইউটিউব থেকে দেখে থাকো তাহলে প্লিজ আমাকে সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটাতে একটা লাইক করে দিও, শেয়ার করে দিও।
আর যারা ফেসবুক থেকে দেখছো আমার পেজটাকে ফলো করে দিও। মনিটাইজ হয়নি তাদেরকে বলবো সবার প্রথমে সেট আপটা ঠিকঠাক করে নাও। সেট আপটা ঠিকঠাক করে নিলেই তোমাদের সব কিছু ঠিকঠাক হবে, কোনো বাধা হবে না। আমি বলছি অনেকের অনেক ধরনের বাধা থাকে, কিন্তু টাকা ঢুকতে চায় না, টাকা ঢোকার সময় অনেক অনেক ধরনের বাধা থাকে। আমার কিচ্ছু হয়নি, কিচ্ছু সমস্যা হয়নি। আমার যেখানে দেখিয়েছে যে পে আউট হয়ে গেছে, তার কিছুদিন পরে যেহেতু রুপিতে কনভার্ট হতে সময় লাগে, তো সেজন্য 6 থেকে 7 দিন টাইম নিয়েছে, তারপরে কিন্তু আমি টাকা তুলতে পেরেছি। কোনো সমস্যা হয়নি। চলো বন্ধুরা, অনেক অনেক কথা বলে নিলাম। আর হ্যাঁ, আজকে আমি ভীষণ ভীষণ খুশি, ভীষণ খুশি। আর এই খুশিটা তোমাদের সবার সাথে ভাগ করে নিতে পেরে আরও বেশি খুশি। তো চলো, ভিডিওটা এই পর্যন্তই। টাটা।